নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজ চাকরিহারা শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দুপুর 2টায় এই বৈঠক হবে। আপনাদের জানিয়ে রাখি, এর আগেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও চাকরিহারাদের যে বৈঠক হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং তার পরবর্তীতে একাধিক ঘটনাও অবশ্যই ঘটেছে। আমরা দেখেছি কসবার ঘটনা, তার মধ্যে গুরুত্বপূর্ণ ডিআই অফিসে তাদের যে অভিযান সেটিও তারা করেছেন, এবং তার পরবর্তীতেই কিন্তু আজ চাকরিহারাদের সঙ্গে শিক্ষকদের বৈঠক। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক রয়েছে, জরুরি বৈঠক রয়েছে। বিকাশ ভবনে বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। দুপুর 2টায় রয়েছে এই বৈঠক। সুপ্রিম কোর্টের রায় আমরা দেখেছিলাম, প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছিল, এবং তার পরবর্তীতেই এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজকের এই বৈঠকে কারা কারা থাকবেন মূলত, এবং সেখানে কি কি আলোচনা হতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যে অচলাবস্থা তৈরি হয়েছে এসএসসির বিষয়ে, সেটা যাতে কাটানো যায় সেই জট, সেই কারণেই কিন্তু আলোচনায় সামিল হবেন বহিষ্কৃত যারা শিক্ষক রয়েছেন তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাবি যেটা রয়েছে তাদের, সেটা হলো যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যে তালিকা সেইটাকে আলাদা করতে হবে। 2016 সালের যে পরীক্ষায় যারা প্রায় 22 লাখের যে ওএমআর সিট, সেই ওএমআর সিটও প্রকাশের দাবি জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে চাকরিহারা এই সমস্ত যারা প্রতিনিধি, তারা আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এই গোটা অচলাবস্থা যে জটিলতা তৈরি হয়েছে সেটা নিরসনের উপায় নিয়ে আলোচনা করার জন্য তাদের দুপুর 2টার সময় সাক্ষাৎ করার কথা রয়েছে, এবং তারা আলোচনা করবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। যদিও এ প্রসঙ্গে গত বুধবার দিন কসবায় জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই অফিসের কার্যালয়ের বাইরে বিক্ষোভের সময় এই চাকরিহারাদের তাদের ওপর যে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের মারধর করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকের বৈঠকে আসবে কিনা সেটা নিয়েও একটা সংশয় রয়েছে। যদিও আজকে এই গোটা পরিস্থিতির যাতে নিরসন হয় সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই, যেরকম মুখ্যমন্ত্রী এর আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি জানিয়েছিলেন যে তার উপর ভরসা রাখার কথা, অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কোনোভাবেই বঞ্চিত হবেন না, এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সর্বতভাবে আইনজ্ঞদের যেরকম পরামর্শ নেওয়া হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু ইতিমধ্যে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে রাজ্যের তরফে। গোটা বিষয়টা নিয়ে একটা যাতে এই অচলাবস্থা নিরসন হয় সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সরকারি তরফে জারি রয়েছে, এবং ইতিমধ্যেই আইনজ্ঞ এবং বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে যাতে এই সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের যাতে চাকরি ফেরত দেওয়া যায়, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে পরামর্শ নেওয়া হচ্ছে, এবং যাতে জট কাটানো সম্ভব হয় সেই লক্ষ্যেই কিন্তু আজকের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।